শুধু আমাদের সঙ্গে এই মুহূর্তে প্রচুর দর্শক বন্ধুরা রয়েছেন, তারা আমাদের লাইভ দেখছেন, সেখান থেকেই একজন কমেন্ট করছেন যে বিজেপি ইজ দ্য ফিউচার অফ ওয়েস্ট বেঙ্গল। সেক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপি এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূলের যে আপাতত যে দুর্নীতি বা যে দুর্বলতার সঙ্গে বারবার তৃণমূলের নাম জড়াচ্ছে, সেইগুলো না করে বিজেপি অনেক বেশি ফোকাস করছে ধর্মগত রাজনীতির দিক থেকে। এই আমাদের যিনি অডিয়েন্স কমেন্ট করছেন যে ফিউচার হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বিজেপি, তোমার কি মনে হয় বিজেপির সেই জমিটা এখনো পর্যন্ত সেই শক্ত ভিতে বিজেপি দাঁড়াতে পেরেছে বাংলার জন্য অন্তত? দেখো, সাংগঠনিক দিক থেকে তৃণমূল কংগ্রেস কিন্তু অনেক এগিয়ে বিজেপির থেকে, এবং আমরা যেটা দেখছি যে বিজেপি এ রাজ্য দখল করতে এখনো পর্যন্ত নরেন্দ্র মোদী অলরেডি 6টা জনসভা করা হয়ে গিয়েছে, আরও 4টি করবে। একেবারে নরেন্দ্র মোদী মুখকে সামনে রেখে তারা লড়াই করছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও ময়দানে নেমেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ময়দানে নেমেছে, এবং আমরা যেটা দেখছি যে রেকর্ড সংখ্যক ভিন রাজ্যের নেতা 3000, যেহেতু তাদের বুথ লেভেলের কর্মী সংগঠন নেই, চুনাও সহযোগিতা বলে একটি পোস্ট তৈরি করে 3000 নেতাকে, মানে ভিন রাজ্য থেকে নেতাদের, তাদেরকে বুথে বুথে নামিয়ে দিয়েছে, এবং 12 জন মতো সাধারণ সম্পাদক সংগঠন, মানে RSS এর নেতা অন্যান্য রাজ্য থেকে নিয়েছে। এই মুহূর্তে বিজেপি তারা প্রচণ্ড চেষ্টা করছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও ক্ষমতা ধরে রাখার জন্যে এই কিন্তু দেখো, যে বিষয়টা নিয়ে আমি আর তুমি আলোচনা করছি যে বিজেপি এই মুহূর্তে বাংলায় কতটা শক্তপোক্ত, সেক্ষেত্রে দাঁড়িয়ে বারবার নরেন্দ্র মোদীকে আসতে হচ্ছে। নরেন্দ্র মোদী এই মুহূর্তে দাঁড়িয়ে ফেস, কিন্তু রাজ্যের যে সংগঠন বা রাজ্যের শুভেন্দু অধিকারীকে বাদ দিলে বিজেপি কি আছে, কোথায় আছে, কিভাবে আছে? একেবারেই তাই। এই মুহূর্তে বঙ্গ বিজেপির মুখ শুভেন্দু অধিকারী, এবং শুভেন্দু অধিকারী ছাড়া বিরাট বড় অঙ্কের নেতা, দেখো শ্রমিক ভট্টাচার্য অবশ্যই বড় নেতা, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ ছাড়া কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের কাছে, মানে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি ছাড়াও তাদের যে হেভিওয়েট ক্যাবিনেট মিনিস্টার ফিরহাদ হাকিম থেকে শুরু করে অরূপ বিশ্বাস থেকে শুরু করে, তাদের কাছে কিন্তু বিজেপির থেকে তৃণমূল কংগ্রেসের কাছে কিন্তু মুখ অনেক বেশি। এবং আমরা যেটা দেখলাম যে 15 বছর সরকার তারা এ রাজ্যে চালাচ্ছে, তারা কিন্তু এ রাজ্যের প্রতি জায়গাতে জায়গাতে তারা কিন্তু শেকড় গজিয়ে ফেলেছে তাদের যে সংগঠন। এখনো পর্যন্ত দেখো 2021-এর যে বিধানসভা নির্বাচন হয়েছিল, না দুর্নীতি ইস্যুতে বিজেপি কিন্তু সব থেকে বেশি ফোকাস করেছিল। এখন তারা যেটা করছে, দেখো সিঙ্গুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিয়ে তারা জনসভা করলো, কিন্তু সেখানে শিল্পের বড় ঘোষণা কিছু হলো না, কিন্তু করাতে পারলেন না। আবার দেখো যে নরেন্দ্র মোদীর মুখে আমরা শুনলাম না সেরকম শিল্প নিয়ে কোনো বড় কথা, মানে বিশেষত টাটাকে ফিরিয়ে আনার কথা, যেটার একটা প্রতিশ্রুতি সাধারণ মানুষ করেছিল। আবার শ্রমিক ভট্টাচার্য তিনি পরিষ্কার বলছেন যে সিঙ্গুরে অটোমোবাইল হাব হবে, তৃণমূলের সরকার গেলেই হয়ে যাবে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তো কথার মধ্যেই কোথাও একটা কন্ট্রাডিক্টরি তৈরি হয়ে যাচ্ছে। একেবারেই তাই। দেখো শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে সুকান্ত মজুমদার, তারা যে প্রতিক্রিয়া দিয়েছে সেখানে তারা একেবারে স্পষ্ট বলে দিয়েছিল যে তারা সিঙ্গুরে টাটাকে ফিরিয়ে আনবে। কিন্তু এটাও তো বিজেপির কাছে একটা বড় ফেস লস হলো। তারা কেন্দ্রীয় নেতৃত্ব তারা সার্ভে করে দেখেছিল যে এই একটা ইস্যু, যে শিল্পায়ন এবং কর্মসংস্থান, যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারা যে ইশতেহার বিজেপির জন্য 2024-এ প্রকাশ করবে, সেখানে কিন্তু শিল্পায়ন, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছর সরকারের আমলে এ রাজ্যে ভারী শিল্প বা বড় কোন শিল্প এ রাজ্যে তারা বিনিয়োগ করেছে, তার একটা শ্বেতপত্র প্রকাশ করুক। কিন্তু এই পয়েন্টে তারা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিয়ে এত বড় একটা সভা করলো, কিন্তু প্রধানমন্ত্রীকে দিয়ে তারা এটা বলাতেই পারলেন না, বা প্রধানমন্ত্রী কেন বললেন না, একটা মিস দ্য অপরচুনিটি, একটা এত বড় সুযোগ তারা হারিয়ে ফেললেন। এবং আমরা যেটা জানতে পারছি, মমতা বন্দ্যোপাধ্যায় ওই মাঠেই 28 তারিখ তারা কিন্তু সভা করবে, পাল্টা সভা করবে। সেক্ষেত্রে সব দিক থেকে নরেন্দ্র মোদীর সভা হয়ে গেল, মমতা বন্দ্যোপাধ্যায় 28 তারিখ সভা করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তো হোমওয়ার্কটা করার একটা সময় পেয়ে গেলেন যে এই জায়গায় বিজেপির তরফ থেকে ফ্লজেস রয়ে গিয়েছে, যেটা পরে সাংবাদিক বৈঠক করে শশী বাজা তিনিও প্রশ্ন করেছিলেন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তো একটা হোমওয়ার্ক করার সময় পেয়ে গেলেন। একেবারেই তাই। এবং যেটা জানা যাচ্ছে, তিনি একাধিক আরো প্রকল্প ঘোষণা করবে। বাংলার বাড়ি একটি প্রকল্প, এবং সেখানে কিন্তু একটা বড় অংশের
তাদের একদম ডাইরেক্ট বেনিফিট পাবে, অ্যাকাউন্টে টাকা তিনি সেখান থেকে পাঠিয়ে দেবেন। তো আমরা দেখছি বিহারের ক্ষেত্রে দেখেছিলাম যে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু 10,000 টাকা করে দেওয়া হয়েছে। এখানে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার সারা বছরে কিন্তু 1,000 টাকা করেও যদি ধরা হয় বছরে কিন্তু 12,000 টাকা দিচ্ছে। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আরেকটা বড় অপরচুনিটি এসে গেল, এবং তিনি নরেন্দ্র মোদীকে যেরকমভাবে কাউন্টার করতে পারবে, সেখানে একাধিক জনমুখী প্রকল্পে তিনি ঘোষণা করবেন 2026 বিধানসভা নির্বাচনের আগে। এমনকি বেশ কিছু প্রকল্পের ডিরেক্ট একেবারে বেনিফিট তাদের এ রাজ্যের মানুষের কাছে একেবারে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্ন প্রকল্পের টাকা সরাসরি তিনি কিন্তু ঘোষণা করবে এবং তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। সেক্ষেত্রে বিজেপি তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে এসেও এই আশ্বাসটুকু দেয়া যে 26 বিধানসভায় নির্বাচনে বিজেপি যদি ক্ষমতায় আসে, তারা একটা এই সিঙ্গুরে নয়, সিঙ্গুরের আশেপাশেও বা সিঙ্গুরের ওই এলাকায় তারা একটা বড় বিনিয়োগ আনবে। তারা আদানির সঙ্গে কথা বলেছে, তারা আম্বানির সঙ্গে কথা বলেছে, কিন্তু সেই আশ্বাসটুকু তারা কিন্তু এ রাজ্যের কিন্তু আবার দেখো অভিষেক ব্যানার্জি তিনি সভা করে পরিষ্কার বলেছেন যে কলিয়ারিগুলো বন্ধ রয়েছে সেই কলিয়ারি তিনি খোলানোর ব্যবস্থা করছেন যাতে করে আবারও কর্মসংস্থান হবে। তাহলে তৃণমূল অনেক বেশি ফোকাস যে আগামী নির্বাচনে তারা যদি ক্ষমতায় আসে তাহলে তারা কি কি করবে, সেইখানে কি ফোকাস হওয়ার বিষয়ে বিজেপির কোথাও আরও একটুখানি মনোযোগ দেওয়ার প্রয়োজন ছিল সুজয়? হ্যাঁ, একেবারেই তাই। যে এখনো পর্যন্ত তারা যে জনসভাগুলো করছে, তৃণমূল কংগ্রেসকে তারা এ রাজ্যে হারানো যে দাবি তারা করছে যে তারা 2026 রাজ্যে সরকার তৈরি করবে, কিন্তু তৃণমূল কংগ্রেসকে যে ইস্যুগুলো তৃণমূল কংগ্রেসের দুর্বল আছে, যেমন শিল্পায়নের ইস্যু, কিন্তু তাহলে কি তাদের হোমওয়ার্কটা সেইভাবে তারা করছে না? তারা যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিয়ে তারা যদি শিল্পের কোনো একটা আশ্বাস দিতে না পারে, আজকে যে স্বাস্থ্য, শিক্ষা, সেই সমস্ত জায়গাগুলোতে তৃণমূল কংগ্রেস যে জায়গাগুলো দুর্বল আছে, বিজেপি রাজ্যের প্রধান বিরোধী দল, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা সেইভাবে কাউন্টারই করতে পারছে না। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে একেবারে বুথ স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত তৃণমূল কংগ্রেসের যে বিরোধিতা, সেটা কিন্তু সেইভাবে কাউন্টার বিজেপির তরফ থেকে দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু একেবারে হাতে খুব কমায় একেবারে 26 বিধানসভা নির্বাচন একেবারে দোরগোড়ায়। কিন্তু সুজয়, আমি আবারও আমরা যে পয়েন্টে ডিসকাশনটা শুরু করেছিলাম যে বাংলায় যদি রাষ্ট্রপতির শাসনটা জারি হয় তাহলে সেক্ষেত্রে তার রাজনৈতিক ফায়দা বিজেপি কিভাবে নিতে পারবে? দেখো, বিজেপি যেটা বক্তব্য, যদি রাষ্ট্রপতি শাসন এ রাজ্যে জারি হয় দেখো সেই সম্ভাবনাটা কিন্তু অনেকটাই কম। এখন পলিটিক্যালি বিজেপির বক্তব্য যে এই যে অশান্তির যদি ঘটনা হয়, যদি রাষ্ট্রপতি শাসন হয়, তাহলে টোটাল প্রশাসন